আসসালামু আলাইকুম। টেক এডুকেশন বিডিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের থার্ড ক্লাস আজকে। আর এই ক্লাসে আমি আপনাদের হোম মেনুর দুটি রিবন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করা যাক। আচ্ছা দেখুন, হোম মেনুতে দুটি যেমন হচ্ছে রিবন ক্লিপবোর্ড, হ্যাঁ, এবং ফন্ট, এই দুটি রিবন নিয়ে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা ক্লিপবোর্ডে আমরা কাট কপি পেস্ট করতে পারি, ক্লিপবোর্ডে আমরা কাট কপি পেস্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এর জন্য আমাদের নির্দিষ্ট অংশ মানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে তারপর আমরা কপিতে ক্লিক করব। ঠিক আছে, প্রথমে আগে সিলেক্ট মাস্ট, আপনাকে সিলেক্ট করতেই হবে, সিলেক্ট না করলে আসবে না। আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু যদি আপনি পেস্ট করেন, দেখেন কপি করে পেস্ট করলে ওই অংশটুকু কপি হয়ে এখানে চলে আসবে। আপনি যেখানে পেস্ট করবেন সে স্থানে এটি চলে আসবে। ঠিক আছে, এই হলো এখানকার কপি। আচ্ছা এবার যদি আপনি সিলেক্ট করে কাটে ক্লিক করেন তাহলে দেখবেন এই অংশটুকু নেই। আপনি যেখানে গিয়ে পেস্ট করবেন, মানে কার্সর আপনি যেখানে রাখবেন সেখানেই কিন্তু এটি কাট হয়ে চলে আসবে। জাস্ট পেস্ট করতে হবে। ক্লিপবোর্ডে মাত্র এই তিনটি কাজই হচ্ছে মূল কাজ। এরপর আরেকটি অপশন রয়েছে, এটি আপনারা দেখতে পারেন, সেটি হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার হচ্ছে আমরা যেমন সিলেক্ট করে নিচ্ছি, এইটিতে ক্লিক করলে এখানে কিন্তু অটোমেটিক এই যে টান দিলেই সিলেক্ট হয়ে যাচ্ছে। এটি মূলত এই ফরম্যাট পেইন্টার কাজ। ঠিক আছে, মাউস ব্যবহার করেও কিন্তু আমরা কাট কপি পেস্ট করতে পারি। ঠিক আছে, দেখুন ডান পাশে ক্লিক করব, দেখেন এখানে কাট কপির অংশ রয়েছে। ঠিক আছে, আমরা যদি কাট কপি মাউস দিয়ে করি, দেখেন মাউস দিয়েও এখান থেকে করতে পারছি। এই যে এটা কাট, এটা হচ্ছে পেস্ট, কপি পেস্ট, কাট কপি পেস্ট। তার মানে আমরা ক্লিপবোর্ডের কাজটি খুব সহজেই এখানে মাউস দিয়ে খুব সুন্দরভাবে করতে পারব। বিভিন্ন শর্টকাট অনেক নিয়ম রয়েছে, সেই শর্টকাট নিয়মগুলো আমি নেক্সট টাইম কোনো ভিডিওতে দেখাই দিব, যে প্রতিটি শর্টকাট এবং কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমরা যে কাজ করতে পারি এগুলো আমি নেক্সট টাইম দেখাই দেবো। আচ্ছা এরপর দেখেন ফন্ট, এরপর হচ্ছে ফন্ট। প্রথমে আমরা সিলেক্ট করে নিব, যতটুকু অংশ আমরা চেঞ্জ করতে চাই ফন্ট ততটুকু সিলেক্ট করে নেব। দেখুন এখান থেকে দেখুন এখানে আমরা ফন্ট, বিভিন্ন টাইপের ফন্ট রয়েছে। দেখুন এই ফন্টের উপরে ধরার সঙ্গে সঙ্গে আমাদের লেখাগুলো পরিবর্তন হচ্ছে। আমরা এইভাবে এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারি। পছন্দ মতো ফন্টে গিয়ে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক ফন্টটি পরিবর্তন হয়ে যাবে। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু যা শো করছে এরকমই হয়ে যাবে। ঠিক আছে, আমি করলাম না, এরপর দেখাবো আপনাদের। দেখুন এই ফন্টের সাইজ, ডান পাশে দেখুন ফন্টের সাইজ, এইভাবে আমরা এখান থেকে সাইজ বাড়াতে পারবো, আবার এখান থেকে আমরা কমাতে পারবো। সাইজ বাড়ানোর এবং কমানোর আরও পদ্ধতি রয়েছে, এগুলো নেক্সট টাইম শর্টকাট ভিডিও যখন আমি তৈরি করব তখন আপনারা এই শর্টকাটগুলো, বিভিন্ন কিবোর্ডের কমান্ডসগুলো আপনারা পেয়ে যাবেন আরও সুন্দরভাবে। শর্টকাট ভিডিওগুলো এজন্য দিচ্ছি না, এগুলো হচ্ছে এক সময় এক ভিডিও বা 2-3-4 ভিডিওর মধ্যে দেখাই দিব, যাতে আপনাদের এই জিনিসগুলো মাথায় আলাদাভাবে গেঁথে যায়। কারণ একসঙ্গে সব কিছু করতে গেলে অনেক সময় অনেক কিছু স্মরণ থাকে না। এরপর আমরা লেখাগুলো সিলেক্ট করে বোল্ড করতে পারি। এটি বোল্ড, হ্যাঁ এটি হচ্ছে বোল্ড, মানে মোটা হবে আর কি, লেখাটা একটু মোটা হবে। হ্যাঁ এরপর আমরা হচ্ছে ইটালিক করতে পারি, মানে বাঁকা করতে পারি। ঠিক আছে, দেখেন আমরা বাঁকা করতে পারি, সাইজ একটু বাড়াই দিই, দেখেন। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা উঠাও দিতে পারি। আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু উঠে যাবে। ঠিক আছে, উঠে যাবে। এরপর আমরা আন্ডারলাইন দিতে পারি। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এরপর দেখুন আমরা যদি কোনো লেখাকে কেটে দিতে চাই তাহলে এই লেখাটিকে আমরা সিলেক্ট করব,
লেখাটুকু সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন যে কেটে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আমরা যদি কোনো লেখাকে নিচে দিতে চাই, তার মানে আমরা যদি H2O লিখতে চাই, তাহলে দেখেন টুটা সিলেক্ট করলাম, টু সিলেক্ট করার পর এখানে ক্লিক করবো, দেখেন H2O হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা এ স্কোয়ার লিখতে চাই তাহলে এ দিব, টু সিলেক্ট করব, তারপর এখানে ক্লিক করব, দেখবেন এ স্কোয়ার হয়ে যাবে। এ পর্যায়ে আমরা ফন্ট কালারিং করব, ফরম্যাটিং করব, হ্যাঁ কালার করব। আচ্ছা দেখুন, কালার করব, ওয়ার্ড আর্ট করব। দেখুন এইভাবে আপনারা কালার করতে পারবেন। এটি কিন্তু হচ্ছে ওয়ার্ড আর্ট টাইপের, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি শুধুমাত্র নির্দিষ্ট অংশ কালার করতে পারবেন। আপনারা দেখতে থাকুন, দেখতেই বুঝতে পারবেন আসলে মানে কোন সিস্টেমে এগুলো করা হচ্ছে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি এইভাবে। ফন্ট আমরা এক ক্লিকেই ছোট করতে পারি। দেখুন এখান থেকে এইখানে ক্লিক করলে ফন্ট এক ক্লিকেই ছোট হয়ে যাবে। এরপর আমরা কেস পরিবর্তন করব, ঠিক আছে। অক্ষর পরিবর্তন আর কি, প্রথমের দিকে মাঝখানের দিকে এভাবে এখান থেকে আমরা অক্ষর পরিবর্তন করে নিতে পারবো। আপনার বড় হাতের ছোট হাতের, হ্যাঁ এই টাইপের আর কি। হ্যাঁ দেখুন, আমরা যখন অ্যাডভান্স লেভেলে শিখবো তখন আরো সুন্দরভাবে এই বিষয়গুলো শিখে যাব। এখান থেকে আমরা লেখাগুলো ছোট বড় করতে পারি। হ্যাঁ, লেখাগুলো ছোট, এখানে ক্লিক করলে জাস্ট বড় হতে থাকবে, আবার পাশেরটাই ক্লিক করলে জাস্ট ছোট হতে থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেক এডুকেশন বেডির সঙ্গেই থাকবেন। আশা করছি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই যে পর্যায়ক্রমে আমাদের এই ভিডিওগুলো থেকে আশা করছি এটি হচ্ছে জাস্ট বিগিনারদের জন্য। নেক্সট টাইম দেখা যাচ্ছে যারা এক্সপার্ট লেভেলের জানতে চান তাদের জন্য নেক্সট টাইম আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন।